তবে বাবা রে, আমরা পালা গানের শিল্পী, পালা গান গাই, তবে সব থেকে একটা জিনিস আছে বাবা, সব থেকে একটা বড় পালা আছে, সেটা হচ্ছে এর উপর আর পালা হয় না, সে পালা যাওয়া আর আসা। আমাদের এই পৃথিবীতে আসার পালা শেষ হয়েছে রে বাবা, এখন শুধু বাকি আছে যার যার যাবার পালা। তবে বাজান রে, সবার মনেই কোনো না কোনো দুঃখ যন্ত্রণা আছে রে বাবা। দুঃখ ছাড়া, যন্ত্রণা ছাড়া কেউ বলতে পারবে না যে আমি মানুষটা আছি, যে আমার কোনো দুঃখ নাই, যন্ত্রণা আছে বাবা নাই। তবুও সে শত দুঃখকে চাইপা রাইখা সংসার জীবনে লিপ্ত হয়ে থাকে। তবে বাবা, এই গান জগতে, এই জগৎটা যেমন ভালো তেমনি খারাপ করে বাবা। এই জগতে আসতে যাইয়া পরিবারের সমস্ত মানুষজনরা হারাইছে। এই গানকে ভালোবাসতে যায় আজকে যে টেজে দাঁড়ানোর আমার সাহস হইছে, আজকে যে দু চারখানা কথা বলার আমি সাহস করতে পারি, এটা হচ্ছে একমাত্র অনুদান আমার পাশে বসা ওই মহৎ মানুষটি, যাকে আপনারা এক নামই চিনেন, জনাব আনোয়ার সরকার বাউল সম্রাট। উনি আমার গুরু বাবা। ওনারই কাছে আইসা সমস্ত কিছু বিলাই দিয়া আজ আমি এই জগতে, তবে ওই মানুষটারা ভালোবাসতে যাইয়া আজ আমি সমস্ত কিছু হারা। আমার বলতে কিছুই নাই, শুধু এই দেশ বিদেশ ঘুরে বেড়াই একটাই কারণ, যে বাবা মা কাছে নাই, আত্মীয় স্বজন কাছে নাই, তাতে কি হয়েছে? এই যে আইসি অনেকগুলো বাবা মা ভাই ব্রাদারের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু এই শত ভিড়ের মাঝেও ওই দুইটা মানুষকে আমি খুব খুঁজলাম রে বাবা। জন্মদাতা পিতা আর মাতা। অনেক মানুষকে দেখলাম অনেক রকম রূপ চেহারা, কিন্তু ওই বদন ভরা মানুষ দুইটার মুখ আর আমার সামনে এখানে পড়লো না। তাই যাই হোক, যাদের বাবা মা বেঁচে আছে রে বাবা, এই ধন কোথাও পাবেন না রে বাবা। হজ করার জন্য মক্কায় যাওয়ার লাগে না, হজ আপনারা বাড়তেই করতে পারবেন যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ আপনাদের কায়জাও হয়ে যায়, সমস্যা নাই, আল্লাহ কোনো পাপ লাগবে না। যদি বাবা মার মনে আঘাত না করেন, আর বাবা মার মনে যদি আঘাত কইরা হজে যান, ওই হজ আল্লাহর দরবারে কবুল হইব না, ওইটা হইব আপনাদের পিকনিক খাওয়া। তাই বাবা, যার বাবা মা আছে, আমরা বাঙালিরা এমনই যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি। তবে সেই দিক থেকে লক্ষ্য কইরা আমার একটা ভাব।